আমার গার্লফ্রেন্ডের বাসার সামনে থেকে আমি চলে যাব? তোর গার্লফ্রেন্ড? আরে গার্লফ্রেন্ড তো আমার। মাঝখানটা সুযোগ বুঝে মাছটা শিকার করে নিলি। সুযোগে মাছ শিকার করেছি, আর এই সুযোগে বিয়েটাও করে ফেলবো। তোরা কি করবো তুই দেখতে চাস? আই গায়ান দে। ভাইয়া তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি উপরে গিয়ে আগে সাথীকে বোঝাই, তারপর তোমাকে ডাকবো। সাথে যদি না বুঝে তাহলে কি করবি? না বুঝলে আর কি করার, বাসায় চলে যাব, আর তো কিছু করার নেই। শোন তুই না একটু সাথীকে ম্যানেজ করার ট্রাই কর। তুই যদি সাথীকে ম্যানেজ করতে পারিস তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দিব। ভাইয়া আমি তোমার বোন না? সব বোনই চাই নিজের ভাইকে হাসি খুশি দেখতে। আমিও সবসময় চাই তুমি যেন হাসি খুশি থাকো। কালকে সারা রাত তুমি কান্না করেছো, তাই তোমার সিচুয়েশন আমি বুঝতে পারছি। তুমি থাকো, আমি দেখছি কি করা যায়। গেলাম। বলো কি বলবা? দেখো, স্কুলের প্রথম দিন থেকে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছে। সেই জেদটা মাথায় রেখে ভাইয়া একটা ভুল করে ফেলেছে। ভাইয়া কালকে সারা রাত কান্না করেছে। ভাইয়া অনুতপ্ত, ও তোমার কাছে ক্ষমা চাইতে আসছে। আমি তো তাকে মাফ করে দিয়েছি, আমার তো কোনো অভিযোগ নেই। তাহলে আমি বোকামি করেছি, আমি কষ্ট পেয়েছি। তোমার ভাইয়ের উপর অভিযোগ রেখে তো আমার কোনো লাভ নেই, কোনো ফায়দা আছে? তোমরা ক্ষমতাশীল মানুষ, তোমাদের সাথে তো আমি পাঙ্গা নিয়ে পারবো না। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার যদি কিছু হয়ে যায় আমার বাবা বাঁচবে না। তাই আমি তোমাদের সাথে কোনো ঝামেলায় যেতেও চাই না। ঝামেলা চাইছি না বলেই তো একটা সমাধান বের করতে চাচ্ছি। তুমি ভাইয়ার সাথে একটু মিটমাট করে নাও। ভাইয়ের নিচে আসে, আমি ওকে ডাকি। কি মিটমাট করে নিব? আমি তো বললাম তোমার ভাইয়ের উপর আমার কোনো অভিযোগ নেই, তাইলে এখানে আর কি কথা থাকতে পারে? ভাইয়া আসলেই তোমাকে ভালোবাসে, ঠিকঠাক করে নাও না প্লিজ। আচ্ছা, আমি তামিমের সাথে সব মিটমাট করে নিব। আর সিয়াম, যে আমার বর্তমান বয়ফ্রেন্ড, যে আমাকে সেদিন সবার সামনে অপমানের হাত থেকে বাঁচিয়েছিল, তার কি হবে? সেটা তো তুমি জেদের বশে করেছো। তুমি এখন সিয়াম ভাইকে না করে দাও, তাহলেই তো হয়। হ্যাঁ, আমি তোমার ভাইয়ের সাথে সবকিছু মিটমাট করে নিব, আর যে আমার খারাপ সময় আমার বিপদে আমার পাশে এসে দাঁড়ালো তাকে ছেড়ে দিব। তোমার ভাইয়ের সাথে আমি সবকিছু ঠিকঠাক করে নিলে সিয়ামের পরিবার, সিয়ামের বাবা আমাকে ছেড়ে দিবে? কি রে, তুই আমার গার্লফ্রেন্ডের বাসার সামনে কি করিস? বেশি বাড়াবাড়ি করিস না, এখান থেকে যা। আমার গার্লফ্রেন্ডের বাসার সামনে থেকে আমি চলে যাব? তোর গার্লফ্রেন্ড? আরে গার্লফ্রেন্ড তো আমার। মাঝখানটা সুযোগ বুঝে মাছটা শিকার করে নিলি। সুযোগে মাছ শিকার করেছি, আর এই সুযোগে বিয়েটাও করে ফেলবো। ক্ষমতা থাকলে ঠেকাস। সিয়াম, তুই কিন্তু খুব বেশি উঠতেছিস। উঠতাছি তো, তুই কি করবি? কি করবো? তোর আমি এই জায়গায় পুঁতা ফেলতে পারি। ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখা। এই তুই ক্ষমতার দেখছিস কি? হ্যাঁ? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত এই! আমি তোর গায়ে হাত দিব। বাইরে চেঁচামেচি হচ্ছে না? ও শিট, সিয়ামের এখন আসার কথা ছিল। তার মানে সিয়াম আর তামিম মনে হয় ঝামেলা করছে। চলো চলো চলো। তুই ভালো করে জানোস আমি কি করতে চাই। তোরা কি করবো তুই দেখতে চাস? আই গায়ে হাত দে। আরে ওর সাথে ঝামেলা করো না তো, ওঠো ওঠো চলো। সাথী দাঁড়াও, তোর সাথে আমার 1 মিনিট কথা আছে। তুমি ওর সাথে যাবা না, তুমি আমার গার্লফ্রেন্ড, আমার সাথে যাবা। কি? আমি আপনার গার্লফ্রেন্ড? কিভাবে? আমাদের মাঝে কি প্রেম ছিল? আমি আপনাকে পছন্দ করতাম, কিন্তু আপনি তো আমাকে ধোঁকা দিয়েছেন। আমি আপনাকে ভালোবাসতাম, আপনি তো বাসতেন না। তাহলে আমি আপনার গার্লফ্রেন্ড কিভাবে? আমাদের তো রিলেশন ছিল না। আমি অত কিছু বুঝি না, আমি তোমাকে অন্য কারো হতে দিব না। আমি তোমারে ভালোবাসি, তুমি তুমি আমার। এই চলো।
চলো। আমরা এখানে কেন? এটা আপনার বাসা না? হ্যাঁ, আমার বাসা। আমি তো আর ফেক প্রেম করি না, তাই বাসাতে সব বলে দিয়েছি। কি? না না, এভাবে যাওয়া উচিত হবে না। আরে কোনো সমস্যা নেই, বাবা তোমাকে দেখতে চেয়েছে। আঙ্কেল আমাকে দেখতে চেয়েছে মানে? আপনি কি সব বলে দিয়েছেন? হ্যাঁ, বলেছি। মানে আমাদের দুজনের বিষয় আঙ্কেল জানে? হ্যাঁ, সব জানি। আর আমি তো তামিমের মতো ফেক প্রেম করি না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তাই বাসায় বলে দিয়েছি। আচ্ছা, আপনি কথায় কথায় তামিমকে টানেন কেন বলেন তো? আপনি কি তামিমের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ভালোবেসেছেন? না। সত্যি করে বলেন। আরে না, চলো বাসায় যাই, আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি বলেছিলে না সাথীকে আনতে? এটা সাথী। আচ্ছা, তুমি সাথে? বাহ, ভেরি প্রিটি। তুমি রকি স্যারের মেয়ে না? জি আঙ্কেল। তো বলো, তোমরা এখন কি করতে চাও? বাবা, বিয়ে করতে চাই। মানে ছোটবেলা থেকেই আমি সিএমকে সেইভাবে সময় দিতে পারিনি জনগণের সেবা করতে গিয়ে, কিন্তু ওর প্রতিটা আবদার আমি রেখেছি। আমি এই আবদারটাও রাখবো। তবে একটা বিষয় সিয়াম, আমি ছাত্রী বাবার সঙ্গে একটু কথা বলে নিয়ে দিনক্ষণ ঠিক করে ফেলবো, ঠিক আছে? কিন্তু আঙ্কেল, আমি তো এখন বিয়ে করতে চাই না। আমি আমার লেখাপড়া শেষ করে তারপর বিয়ে করতে চাই, তার আগে না। আচ্ছা, বিয়ের পরেও তো লেখাপড়া করা যায়, তাই না? হ্যাঁ, কিন্তু আমি লেখাপড়া শেষ করে তবেই বিয়ে করব। কি বলো? সমস্যা কি তোমার? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? বিয়ে নিয়ে আপনি এত তাড়াহুড়া করছেন কেন? লেখাপড়া শেষ করেও তো বিয়ে করা যাবে, তাই না? লেখাপড়া শেষ করে তুমি বলবো আমি জব করব, তারপর বলবা সেলফ ডিপেন্ডেন্ট হবা। সেলফ ডিপেন্ডেন্ট হলে কি সমস্যা? একটা মেয়ে কি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে না? সরি আঙ্কেল, আমি এখন আসি। তুমি এভাবে যেতে পারো না।